আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের খুবই মজার এবং নতুন ইউনিক একটা রেসিপি তৈরি করে দেখাবো সেমাই দিয়ে। আগামীকাল যেহেতু ঈদের জন্য আজকে কিন্তু এই রেসিপিটা তৈরি করে রাখতে পারেন। আর এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আমি। প্যানটা গরম হয়ে গেলে চুলার আঁচটা একদম লো করে দিয়ে এখানে আমি প্রায় 4 চা চামচের মতো ঘি দিয়ে দিলাম। আর আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এখানে লাচ্ছা সেমাই নিয়েছি 200 গ্রামের 1 প্যাকেট লাচ্ছা সেমাই বনফুলের। আপনারা যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাই ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর সেমাইটা একটু ভেঙে ছোটো ছোটো করে নেবেন। আমার সেমাইটা কিন্তু অলরেডি একটু ছোটো ছোটো করাই ছিল। আর এটা আমি 3-4 মিনিটের মতো মিডিয়াম লো আছে ভেজে নিব ঘিয়ের সাথে। আর ঘি অথবা বাটারের মধ্যে ভেজে নিলে কি হবে, পরবর্তীতে যখন রেসিপিটা তৈরি হবে ঘিয়ের একটা ফ্লেভার আসবে, খাওয়ার সময় খেতে ভালো লাগবে। আর এই রেসিপিটা আমি আর দেখিনি কাউকে তৈরি করতে, খুবই ইউনিক একটা রেসিপি। অবশ্যই একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে থাকবেন। আর ঈদের সময় এই রেসিপিটা তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। এখানে আমি আগে থেকে জাল করে রাখা গরুর দুধ দিয়ে দিব অল্প অল্প করে। চাইলে এখানে গরম পানিটাও দেওয়া যাবে, তবে দুধটা দিলে টেস্টটা খুব ভালো আসে, খেতে ভালো লাগবে। দুধটা দিয়ে আমি এটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এটা কিন্তু অনেকটা দলা পেকে এসেছে। আর এটা হাত দিয়ে এখন গোল গোল করে নেওয়া যাবে, এরকম হলেই হবে। একেবারে অনেক দুধ বা অনেক গরম পানি দিয়ে দিবেন না, সেক্ষেত্রে কিন্তু এটা টানিয়ে নিতে অনেক সময় লাগবে আর নরম হয়ে যাবে বেশি। এই যে আমি হাত দিয়ে একটু কুসুম গরম থাকা অবস্থায় হাত দিয়ে গোল গোল করে নিচ্ছি। আর এভাবে আমি কিছু বল তৈরি করে নেব। এরকম হাত দিয়ে চেপে চেপে বল তৈরি করে নিলে হবে। এভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এই যে হয়ে গিয়েছে। এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব একটু শক্ত হওয়ার জন্য। আর এখানে আমি চুলায় একই প্যান ধুয়ে আবার বসিয়ে দিলাম। আর প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 4 চামচে 5 চা চামচ পরিমাণ চিনি। আর খুব সামান্য একটু পানি দিয়ে দিব, একেবারে খুব সামান্য। আর এটা আমি ক্যারামেল তৈরি করে নিব। আর রেসিপির মধ্যে খুব সুন্দর একটা কালার আসার জন্য। ক্যারামেলটা আমার তৈরি হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম 1/2 কাপের মতো, ক্যারামেলটা গলিয়ে নেওয়ার জন্য। খুব সুন্দর একটা কালার চলে আসবে ক্যারামেল করে নেওয়ার কারণে। এরপর আমি এখানে দিয়ে দিব গরুর দুধ। আপনারা চাইলে এখানে গরুর দুধটা ব্যবহার করতে পারেন, আমি কিন্তু গরুর দুধ ব্যবহার করব না। আমি আজকের এই রেসিপিটা গরুর দুধ দিয়ে তৈরি করব। আর এখানে আমি সব মিলিয়ে প্রায় 3 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে এখানে গরুর দুধ নিলে গরুর দুধটা একটু ঘন করে নেবেন, তাহলে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি 3 কাপ গরম পানি দিয়ে দিলাম। আর ক্যারামেলটা অনেকটাই কিন্তু মেল্ট হয়ে গিয়েছে। আর এখানে আমি 3 কাপ পানির সাথে 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিয়ে গুঁড়ো দুধটা খুব ভালো মতো মিক্স করে নেব। খুব ভালো মতো মিক্স হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিব চিনি। যেহেতু ক্যারামেল তৈরি করার সময় চিনি ব্যবহার করেছি, এই জন্য এখানে চিনিটা বুঝে দিতে হবে। আর অবশ্য চিনিটা একটু বেশি দিলে ভালো লাগবে, যেহেতু ডেজার্টের মধ্যে মিষ্টির পরিমাণটা ঠিক মতো না হলে কিন্তু খেতে ভালো লাগে না।
আমি আমার স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এরপরে আমি এখানে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসার জন্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। ভ্যানিলা এসেন্স আমি এখানে 1 চা চামচের মতো দিব। খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে ভ্যানিলা এসেন্সটা দিলে, খেতে ভালো লাগবে। মিশিয়ে নিব ভ্যানিলা এসেন্সটাকে। আর এখানে আমি দিয়ে দিব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। কনডেন্স মিল্কটা দিলে কিন্তু এই ডেজার্টের টেস্টটা অনেক ভালো আসবে, খেতে অনেক ভালো লাগবে। এখানে আমি চা চামচে প্রায় 5 চা চামচের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। সব কিছু মিশিয়ে নিব একসাথে, আর 5 থেকে 7 মিনিটের মতো আমি এটা জাল করে নিব। এর মধ্যে দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে। আর এখানে আমি খুব সামান্য একটু লবণ ব্যবহার করব। যে কোনো মিষ্টি ডেজার্টের মধ্যে একটু লবণ ব্যবহার করলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে, খেতে অনেক ভালো লাগে। তবে যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা না দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি, কিছুটা ঠান্ডা করে নিয়েছি। আর এই পর্যায়ে সেমাইয়ের যে বলগুলো তৈরি করে নিয়েছিলাম ওগুলো এই দুধের মধ্যে দিয়ে দিব। আর এটা একটু ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিব, কমপক্ষে 2 ঘন্টা ফ্রিজে রেখে তারপর ঠান্ডা ঠান্ডা সার্ভ করব, এতে করে খেতে ভালো লাগবে। আর যখনই ডেজার্টটা তৈরি করবেন একটু বেশি করে তৈরি করবেন। এটা কিন্তু অনেক মজার একটা ডেজার্ট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা তৈরি করবেন তারা আজকে রাতেই তৈরি করে রাখতে পারেন, সকালবেলা কিন্তু এটা সার্ভ করবেন, সবাই কিন্তু অবাক হয়ে যাবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।